বিসিবির গত 18 বছরের খেরো খাতা তিনি পড়তে চান আর কি, দেখতে চান আসলে। তো সেটি যদি হয় সেক্ষেত্রে এই 18 বছরে বিসিবিতে যারা ছিলেন, জড়িত ছিলেন, তাদেরকেই আমরা দেখছি যে বলা হচ্ছে সরকারপন্থী যারা হচ্ছে বর্তমান আমিনুল ভাইয়ের বা বুলবুল ভাইয়ের যে কমিটিটা আছে, এই কমিটির বিরুদ্ধে যারা কাজ করছে বা বিরোধিতা যারা করছে, সেই যে দলটা আছে সেই দলটাতে অনেকে আছেন যারা গত কমিটিগুলোতে ছিলেন। সুতরাং তাদেরকে ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে তাদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে। আমরা এমনও শুনেছি যে তামিম ইকবালকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদি সেটি হয়ে থাকে সেক্ষেত্রে এরা যদি হচ্ছে তামিম ইকবালের সঙ্গে থাকেন বা এরা যদি বিএনপির প্যানেল যেটা বলছে সেখানে থাকেন, সেক্ষেত্রে বিএনপি কি পারবে বা এই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী কি পারবেন তাদেরকে আইনের আওতায় আনতে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে? না, দেখুন, সেটা নেওয়া উচিত। আমি মনে করি যে সেটা নেওয়া উচিত, কারণ আপনি যখন ঘোষণা দিয়েছেন যে অনিয়ম এবং দুর্নীতিতে যারাই জড়িত থাকবে তাদেরকে কিন্তু আপনি শাস্তির আওতায় আনবেন বা তাদেরকে এক্সপোজ করবেন, তাহলে সেটা তার রাজনৈতিক পরিচয় কি বা তার ব্যক্তিগত পরিচয় কি বা তার ব্যবসায়িক পরিচয় কি সেদিকে না গিয়ে আপনি দেখবেন যে আসলে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা আপনি কতখানি কার্যকর করতে পারছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে সেই তার অন্য পরিচয়ের দিকে না তাকিয়ে তিনি যদি যত বড়ই নেতা হন না কেন বা যত বড়ই তিনি ব্যবসায়ী হন না কেন বা যত বড়ই তিনি সংগঠক হন না কেন, তিনি যদি অনিয়ম করে থাকেন এবং তিনি যদি সেই ধরনের ঘটনার সাথে জড়িত থাকেন, তাহলে অবশ্যই তার নামটুকু এক্সপোজ করতে হবে এবং অবশ্যই সেটা যেন আপনার একটা সুন্দর আপনার প্রমাণ সহ আপনি যে কারো যে বিরুদ্ধে কিন্তু আপনি বলে দিতে পারেন না যে ক্রিকেট বোর্ডের 1300 কোটি টাকা উনি খেয়ে ফেলেছেন বা ক্রিকেট বোর্ডের 300 কোটি টাকা উনি ব্যাংক থেকে লোপাট করে দিয়েছেন। অনেকে এই ধরনের অভিযোগ করতে পারেন, কিন্তু অভিযোগ করলে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট অভিযোগের ক্ষেত্রে প্রমাণটুকু হাজির করতে হবে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে এত অভিযোগের বা অনিয়মের কথা আমরা পিছনে 18 বছর ধরে ক্রিকেট বোর্ডের কথা শুনছি, এত দূরে না গিয়ে আপনি যা শুধুমাত্র এই বোর্ডের আগের বোর্ড যেটা ছিল সেই বোর্ডের বিরুদ্ধে তো বর্তমান ক্রিকেট বোর্ডে যিনি পরিচালক করেছেন তিনি অভিযোগ এনেছেন। তিনি বলেছেন যে এই বোর্ডের আগের বোর্ডে যারা ছিলেন সেখানে 6 মাসের মধ্যে যে দুর্নীতি হয়েছে সেটা নাকি 18 বছরে এর আগে কখনো হয়নি। তো তিনি কোন বেসিসে এই কথাটুকু বলেছিলেন আমি মনে করি যে সেটাও খুঁজে বের করা উচিত এবং জানানো উচিত। আর একটা বিষয় হলো যে দুর্নীতি সেটা যতই ছোট হোক বা বড় হোক সেটা অবশ্যই আমি মনে করি যে এক্সপোজ করা উচিত এবং জানানো উচিত। আর আরেকটা বিষয় তিনি ক্রীড়ামন্ত্রী খুব ভালো বলেছেন যে এই 18 বছরের সময় আপনি এই বিসিবিতে আপনার নিয়োগ প্রক্রিয়ায় কোনো 2 নম্বরই হয়েছে কিনা সেটাও কিন্তু একটা অবৈধভাবে কেউ নিয়োগ পেয়েছেন কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়টা রয়েছে। তো আমি যতদূর জানি যে ক্রিকেট বোর্ডে আপনি বৈধভাবে নিয়োগের তেমন কোনো কিছু নেই। আপনি এখানে আপনি বেশিরভাগই অবৈধ করুন, রাইট। পৃথিবীর অন্যান্য ক্রিকেট বোর্ড যেরকম ভাবে চলে একটা পেশাদারি কাঠামোর মধ্যে, সেই পেশাদারি কাঠামোর আমি তো মনে করি যে একটা অর্গানোগ্রাম পর্যন্ত এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড তৈরি করতে পারেনি। বাট খুব সম্ভবত এখন তারা তৈরি করার চেষ্টা করছে। একজন সিওফোকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সব ক্ষেত্রে একটা যাতে প্রশ্ন যাতে না উঠে এবং একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে সেই চেষ্টাটুকু করা হচ্ছে। তবে সব ছাড়িয়ে একটা বিষয়কে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ক্রিকেট যেন মাঠে থাকে, ক্রিকেটাররা যেন ক্রিকেট বোর্ড যেন ক্রিকেটারদের জন্য হয়, ক্রিকেট বোর্ড যেন শুধুমাত্র কারো ব্যক্তিগত স্বার্থের চেয়ার যেন না হয়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে স্বয়ং ক্রিকেট বোর্ডকে। রাইট কায়সার ভাই, আমরাও সেটাই আশা করব, ক্রিকেটও মাঠে থাকুক, ক্রিকেট বোর্ডও স্বচ্ছ থাকুক, সবকিছু মিলিয়ে দেশের ক্রিকেট এগিয়ে যাক, আমরা সেটাই চাই।